হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য 2024 বাজাজ পালসার N160 ইউএসডি মডেল। আর টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটা একটা কমপ্লিট রাইড রিভিউ আমি শেয়ার করবো। মানে চালানোর সময় বাইকটা কীরকম আপনাদের এক্সপিরিয়েন্স দিতে পারে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল একটা ডিসকাশন করবো আপনাদের সাথে, যাতে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের হয়ে যায় যে 160cc সেগমেন্টে যদি আপনারা এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন তাহলে কতটা ঠিক হবে আপনাদের জন্য এই বাইকটা কেনা। ঠিক আছে, আর বলে দিই আপনাদের, এই বাইকটা আমার একটা বন্ধুর, কিন্তু যদি আপনারা কৃষ্ণনগর বা আশেপাশে এলাকায় থেকে থাকেন, কোনো বাজাজের আপনি প্রোডাক্ট যদি কিনতে চান, ঠিক আছে, তাহলে আপনারা শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন, এসএস বাজাজ কৃষ্ণনগর। ডিটেলসটা আপনারা এখন নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। বন্ধুগণ, শুরু করা যাক ওয়াক অ্যারাউন্ড উইথ দ্য কি। আর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল একটা কি পাওয়া যাচ্ছে। আমার মনে হয় বাইকটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম, যেরকম আপাচে 164 ওয়েভ কি পাওয়া যায়, এখানে পাওয়া গেলে মনে হয় আরও ভালো লাগতো, তাই না? মানে আপনারা কী ভাবেন এই ব্যাপারটাতে, নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বলে দিই আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে, দেন আমরা এটা রাইডে যাব। যখন আমরা এই বাইকটাকে এখানে অন করছি, আপনি দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো এখানে মানে লাইট আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন আমি এর ইগনিশনটা অন করছি, ঠিক আছে, আপনি এটার এখানে প্রজেক্টরটা জ্বলতে দেখতে পাচ্ছেন, এলইডিটাও এখানে দেখতে পাচ্ছেন, মানে ডিআরএলটাও এখানে জ্বলছে। ঠিক আছে, কিন্তু আমি যদি চাই এখানে প্রজেক্টরটাকে অফ করতে পারি এই বাটনটা দিয়ে, এই যে অফ করে দিলাম, অন করে দিলাম। আর এটার সাথেই আপনি হাই বিম, লো বিম, পাস লাইট তিনটে অপারেট করতে পারবেন, যার জন্য একটা ডেডিকেটেড কি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা এখন লো বিমে আছে, এটা হাই বিম, অ্যান্ড দেন অ্যাগেন এটা লো বিম, মানে পাস লাইট। এই যে এরকম করে আমি এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাকে বন্ধ করে দিই। আর এবার আরেকটা আপডেট যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এখানে এলইডি, এই যে ব্লিঙ্কারগুলো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই। নাম্বার প্লেট লাগানোর জায়গা, নিচে ফাইবারের মাডগার্ড, 100/80 সেকশন কি টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর সাথে আপনি এখানে 35mm অ্যাপ্রক্সের এই যে ইউএসডি ফোক, এটা পেয়ে যাচ্ছেন। চালানোর সময় এটার ব্যাপারে আরও কথা বলবো। ডুয়াল চ্যানেল ইউএস তো আপনারা আগের থেকে এখানে পাচ্ছিলেন। ঠিক আছে, সাথে এখানে 300mm এর বড় একটা ডিস্ক উইথ দিস গ্রেমিকা ক্যালিপার পেয়ে যাবো। আর এখানে দেখুন এটা এন্ডুরেন্সের, ঠিক আছে, এই যে ইউএসডিটা। আগেন আমি যদি আপাচের সাথে কম্পেয়ার করি, সাসপেনশনটা বেটার, দেন ব্রেকিংটাও এখানে একটু বড়, অ্যান্ড দেন টায়ারটা ডেফিনেটলি এখানে আপনারা চড়া পাচ্ছেন, ওখানে 90/90 সেকশনের টায়ার। দেন যদি আমি 164 কথা বলছি, ঠিক আছে, আপাচে, দেন এখানে যদি আমি ইঞ্জিনটাকে বলি, ঠিক আছে, ইঞ্জিনে প্রথমে এয়ার কুলিংয়ের সাথে সাথে অয়েল কুলিংয়ে থাকতো। এখানে একটা ছোট্ট রেডিয়েটর ছিল, যেটা এখন কোম্পানি সরিয়ে দিয়েছে। আর কোম্পানির বক্তব্য হচ্ছে যে এখানে ইউএসডির সাথে যে প্যাকেজিং আছে, মানে এখানে এটাকে সেট করার জন্য এখানে ইট ওয়াজ নট সুইটেবল, সেই জন্য এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ইঞ্জিনটা আপনারা 164.82cc SOHC 2 valve এয়ার কুল ফিলিজেটেড ইঞ্জিন পেয়ে যাবেন। আর হ্যাঁ, এবার একটা জিনিস আপনাদের বলি, এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ও কোম্পানি দিয়ে দিয়েছে ইউএসডি মডেলটাতে। আগে আপনাদের এটাকে টেস্ট করেও আমি দেখাবো। আর পাওয়ার ফিগার্সের ব্যাপারটা বলে দিই, 16 PS এর ম্যাক্স পাওয়ার, 14.65 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাউল, ঠিক আছে, এখানে ফাইবার ইঞ্জিন কাউলটাও পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে স্ট্রংই, ঠিক আছে। আর দেন ফুটরেস, দেন এই ব্রেক লিভারগুলো যদি দেখেন, এটাতেও আপনারা যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওটা একরকমের ভালোই কোয়ালিটি। ঠিক আছে, আর তারপর এখানে আন্ডারবিলি এক্সস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। একবার এটা আপনাদের আমি শুনিয়ে দিই আওয়াজটা কীরকম। আওয়াজটা আপনারা শুনেছেন, নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো, বেসি আর থ্রোটিয়ার কি। মানে আমার তো এটা অনেকটাই থ্রোটিয়ার মনে হয়। ঠিক আছে, বেসের থেকে বেশি ওই থ্রোটিয়ার সাউন্ডটা এখানে পাচ্ছেন। বাকি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স সেকশন সুইংগাম পেয়ে যাবেন। একবার কিটা দুবারা এখানে অন করি আমি, দেন অন করে কোনো মানে ফারাক পড়বে না যতক্ষণ আপনি এখানে ইগনিশনটা অন না করবেন। বাকি ক্রিস্টালাইন শেপের এখানে এই যে টেল ল্যাম্পটা, যেটা আপনারা N250 বা N150তেও পেয়ে যাচ্ছেন, সেরকমই সেম ক্রিস্টালাইন ফর্মের এখানে টেল ল্যাম্পটা পাচ্ছেন। দেন এখানে ফ্রন্টের মতন রিয়ারেও একটাই এলইডি ব্লিঙ্কার বা বলতে পারেন যে টাচ সিগন্যালটা এখানে পেয়ে যাচ্ছেন। দেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, যদি ইগনিশনটা অন থাকে তাহলে এখানেও একটা আপনি এলইডি জ্বলতে দেখতে পাবেন। দেন এই ফাইবারের এখানে আপনি টায়ার হ্যাগারটা পেয়ে যাচ্ছেন। আর দেখুন, অনেক লোকের বক্তব্য যে না হয় টায়ার হ্যাগারটা ঠিক না, কিন্তু আমি বলবো, আমি যতদূর এটাকে চাল এক্সপিরিয়েন্স করেছি, টায়ার হ্যাগারটা ভাই যথেষ্ট দেখতে ভালো, আর কাজটাও ভালো করে। যখন কাদা ছেটায় না, তখন এটা অনেকটা হেল্প করে, মানে কাদাটা উপরে না যেতে। ঠিক আছে, তো বৃষ্টি বাদলের টাইমে এটা অনেকটা হেল্প করবে। 130/70 সেকশন আপনার টায়ার এখানে পেয়ে যাবেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর 230mm এর এখানে এই ব্রেক ডিস্কটা পেয়ে যাবেন উইথ আরএলপি অ্যান্ড ABS। সাথে সাথে এখানে আপনি অ্যাডজাস্টেবল মোনশক সাসপেনশনটাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অ্যাপাচে 164 এটা রেডিয়াল পাওয়া যায় টায়ারটা, বাকি সাইজ সবই সেম থাকে। তো ওখানে একটা প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ, ওখানে 240-এর ডিস্ক আছে, এখানে 230-এর। বাকি ওখানেও সাসপেনশন মোনশক, এখানেও আপনি সাসপেনশন মোনশকই পেয়ে যাবেন। লেফট সাইডে যখন আসছেন তখন এই লেডিস সাইড গার্ডটা আপনি পেয়ে যাবেন, বক্স সেকশন সুইংগাম। হ্যাঁ, এবার যদি লেডিস ফুটরেস্ট লাগাতে হয় 200-250 টাকা এক্সট্রা খরচা করতে হবে। ঠিক আছে, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন অ্যান্ড 4 আপ। সাথে সাথে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এখানে একটা ক্র্যাশ গার্ড, যদি কোনোদিন গাড়িটা সাইড ওয়াইজ পড়ে যায় তাহলে স্ক্র্যাচেস বা ডেন্ট থেকে ডেফিনেটলি গাড়িটাকে রক্ষা করবে। সাথে সাথে বলে দিই এখানে সিটটা আপনি স্প্লিট সিট পাচ্ছেন, পালসারের লোগো, ঠিক আছে। 795 mm সিট হাইট আছে, মানে 5'2" যদি আপনাদের হাইট হয় মনে হয় বাইকটাকে ম্যানেজ করাতে খুব বেশি আপনাদের প্রবলেম হবে না। আর হ্যাঁ, এখানে গ্র্যাব হ্যান্ডেলটা এটাও কিন্তু খুব স্ট্রং একটা গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। ট্যাঙ্ক 14 লিটারের মেটালিক ট্যাঙ্ক, E20 ইঞ্জিন আপনারা পাবেন, ফ্লেক্সিবল কম্প্যাটেবল ইঞ্জিন। আর বলে দিই মোটামুটি 45 কিলোমিটার্সের যে মাইলেজটা ওটাও আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আছে। আর ওভারঅল ওয়েটের যদি ব্যাপারটা আপনাদের বলি, আগে 154 ছিল, এখন 152 কিলোগ্রাম ওভারঅল ওয়েট। আর হ্যান্ডেল পার্টটা নর্মাল হ্যান্ডেল বা ক্রিপন এখানে দেওয়া হয়নি, এটাকে একবার অন করে দিই। হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এই যে কোয়ালিটিটা না যথেষ্ট ভালো। এটা যেহেতু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে একটা এর বাটন আপনি পেয়ে যাবেন। টার্ন সিগন্যাল, হর্ন খুব বেশি লাউড না, বাট ঠিক আছে, ক্রাউডে শোনা যাবে ঠিক মতো। দেন এখানে আপনি ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাবেন। দেন আগে যে ডিআরএলটা ছিল ওর সাথে প্রজেক্টরটাকে সুইচ করার জন্য এখানে এক রকমের বাটন আপনি পাচ্ছেন। আর নিচে আছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি আমি আপনাদের এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিয়েছি। এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইল চার্জিং পোর্ট। আর এইটা ঠিক আছে, এটা ডিজিটাল তো বটেই, কিন্তু সাথে এখানে ব্লুটুথও পাচ্ছেন, মানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, মিউজিকও আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। সাথে সাথে যেই আপনি এটাকে অন করছেন, ঠিক আছে, একবার অফ করে অন করি, পুরো একবার এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, টাইম দেখতে পাবেন, ফিউল গেজ সেন্সারটা দেখতে পাচ্ছেন, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটারটা দেখতে পাবেন, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি। আর এটাকে এখান থেকে আপনি অপারেট করতে পারবেন, ঠিক আছে। প্রেস করলে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ A, ট্রিপ B, ঠিক আছে। দেন সেটিংস, এটাকে যদি লং প্রেস করেন তাহলে সেটিংয়ে ঢুকে যাবেন, যেখানে ক্লকটা আপনি সেট করতে পারবেন। অ্যাগেন যদি প্রেস করেন তাহলে এখানে নর্মাল ওই ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমিটা আবার এখানে দেখাচ্ছে। তো মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি, চলুন এবার একটা রাইড করা যাক। দেন আপনাদের বেটারভাবে বলতে পারবো যে রাইড এক্সপিরিয়েন্সটা আপনারা এখানে কী পেয়ে যাবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক, ঠিক আছে, একদম টাইম ওয়েস্ট করবো না। 795 mm এর সিট হাইট এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যখন এখানে বসছি তো সিটটা না যথেষ্ট কমফোর্টেবল, হার্ড না, সফট না, রিয়ার ফিটেড ফুটপেক। আর সিটটা অনেকটা স্পেশিয়াস। আর দেখুন এই বাইকটা না একটা ফিল হচ্ছে স্পোর্টি ফিল, মানে রেয়ার ফিটেড ফুটপেক। আর আপনাকে হালকা সামনের দিকে ঝুঁকে বসতে হচ্ছে যাতে ওই স্পোর্টি ব্যাপারটা পাওয়া যায়, ঠিক আছে। তো দেখুন যদি অনেক লং রাইডে যান 200-250, তাহলে হয়তো হাতে হালকা একটা স্ট্রেন পড়বে, কিন্তু 50-60-70 কিলোমিটার যদি আপনি যান না, এই হালকা যে ঝুঁকছেন এটা মানে উপরন্ত আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না, ঠিক আছে। চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন অনেস্টলি একটা কথা আমি বলতে চাই ভাই, এই বাইকটা চালাতে না একটা আলাদা মজা আছে, মানে ওই রিফাইনমেন্ট, যে স্মুথনেস ইঞ্জিনের না, ওইটা আপনার সব থেকে ভালো লাগবে এটা, ঠিক আছে। এই স্মুথনেস আর রিফাইনমেন্টের ব্যাপারটা, ভাইব্রেশন কতটা, এটা অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে আমি আপনাদের আরও ভালো করে বলবো। কিন্তু হ্যাঁ, ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা ভাই মানে দারুণ লাগে। আর আমার এটা কি মনে হয় জানেন, যখন ফার্স্ট এই বাইকটা এসেছিল না N160, আমি ফার্স্ট ভিডিও মোটর রিডিফাইন্ড চ্যানেলে আমি দিয়েছিলাম, যেটা হিন্দি চ্যানেল। তো সেখানে সব থেকে প্রথমে আমি যখন টেস্ট করেছিলাম না, ওখানে অ্যাক্সেলারেশনটা এতটা ভালো ছিল না। আমার মনে হয় পরে না ইঞ্জিনের মধ্যে বা মানে হালকা যে ইস্যু আছে ওদের টুইক করে এখানে অ্যাক্সেলারেশনটাকে আরও বেটার করা হয়েছে। তো এই জিনিসটা আমার মনে হয় এটা, বাকি সত্যি কি মানে কতটা ঠিক আছে সেটা আমি জানি না, যেটা মনে হলো সেটা বললাম। আর হ্যাঁ, এই যে আপনি যখন এটাকে টার্ন করছেন ইউএসডির জন্য, আমার এটা মনে হয় যে হালকা একটু না টার্নিং রেডিয়াসটা বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যদি ক্লাচটা দেখেন তাহলে এখানে আগের থেকেই দেখুন খুব সফট। আর এখন তো কোম্পানি এখানে সিপিএনএসএস ক্লাচও দিয়ে দিয়েছে, তো এটাকে একবার টেস্ট করে বলি আপনাদের, ঠিক আছে। দেখুন এটাকে হালকা স্পিডে তুলি, আগে 60-70-এ নিয়ে যায়। আচ্ছা 60-65, দেখুন ডাউনশিফট 4 থেকে 3 থেকে 2-তে চলে এসেছি, ঠিক আছে। কোনো রকমের মানে টায়ার স্লিপ এরকম কিছু হয়নি। আর হালকা জার্কও ফিল হচ্ছে না, ঠিক আছে, মানে একদম স্মুথ কাজ করছে এখানে। এটা অনেক মানে আমাদের মধ্যে অনেক ভাইদের এটা ডাউট যে সিপিএনএসএস ক্লাচ এখানে কাজ করছে কিনা, আছে কিনা আদৌ, তো আছে, আর কাজও খুব ভালো মতন করছে, ঠিক আছে। আর দেখুন মানে ইঞ্জিনে কি প্রবলেম হবে না হবে, মানে দেখুন মানে আপনি যদি এটাকে 50-60-70 কিলোমিটার ডেলি রাইড করেন না, আমার মনে হয় না ওটাতে আপনাদের খুব বেশি প্রবলেম হবে। কিন্তু হ্যাঁ, লং রাইডে গেলে মানে যখন আপনি 150-200 কিলোমিটার প্ল্যান করছেন, তখন যদি অয়েল কুলিংটা হতো তাহলে আই গেস ভালো হতো আরও। বাট হ্যাঁ, মানে একটা ইউজার রিভিউ, কাস্টমার রিভিউ আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এই যে বাইকটা, এটা আমার একটা বন্ধুর বাইক, ঠিক আছে। তো আগে অ্যাকচুয়ালি 450-500 কিলোমিটার চালিয়ে নিকো, তারপরে আমি আপনাদের জন্য একটা ইউজার রিভিউ নিয়ে আসবো, যে লং রাইড বা মানে যখন আপনারা ডেলি রাইড করছেন তো হিটিং ইস্যু বা সেরকম কিছু ফিল হচ্ছে কিনা, যে ইঞ্জিন লাইফে কোনো প্রবলেম বা ইঞ্জিনের কোনো রকমের আওয়াজ বা মানে ইঞ্জিন রিলেটেড কোনো ফল্টের কিছু বুঝতেও পেরেছে কিনা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। কিন্তু আমার মনে হয় না যে অয়েল কুলিং সরার জন্য নর্মাল রাইড যদি আপনি করেন, আমার মনে হয় না কোনো প্রবলেম আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর দেখুন নর্মাল রাইডের জন্য 50-60-70 কিলোমিটার চালাচ্ছেন, তাতে আমার মনে হয় না ওভার হিটিংও আপনি খুব বেশি দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি
আলটিমেটলি ব্যাপার একটা আছে যে লং রাইড বা ইঞ্জিন লাইফে যদি অয়েল কুলিংটা দেওয়া হতো তাহলে হয়তো আরও বেটার হতো, কিন্তু হ্যাঁ বাজাজ কোম্পানি এটা কিন্তু ক্লিয়ার বলছে যে R&D করা হয়েছে এর উপরে, যে অয়েল কুলিংটা সরানোর সত্ত্বেও কিন্তু এখানে কোনো রকমের ইঞ্জিন প্রবলেম হবে না। তাহলে ইঞ্জিনিয়ারদের উপরে বিশ্বাস করা যায়, তাই না? আরেকটা কথা আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, এই যখন আপনি গিয়ার শিফটিং করছেন না, আপ শিফট করছেন কি ডাউন শিফট করছেন, ভাই মাখনের মতন শিফট হচ্ছে, ঠিক আছে? মানে গিয়ার শিফটিং ইজ অলসো ভেরি স্মুথ। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এর যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও করে বলে দিই যে ভাই এর পারফরমেন্সটা কীরকম আসছে। স্টার্ট করি, ফার্স্ট গিয়ারে দিলাম 3 হর্নের সাথে, আপনারা দেখে নিয়েছেন। টাইম ফর 100 নাও। 100টাও আপনারা এখানে দেখে নিয়েছেন। আমার কি মনে হয় জানেন তো, মানে যখন গাড়িটাকে আপনি শুরু করছেন না, 70 মানে ওটা বলতে পারেন মোটামুটি 90-100 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আর মোটামুটি 100 কিলোমিটার/আওয়ার স্পিডটাকে আপনি অ্যাজ এ কমফোর্টেবল ক্রুজিং স্পিড মানতে পারেন। আর তারপর আরেকটা ব্যাপার আছে, স্টেবিলিটির প্রবলেম আগেও ছিল না, স্টেবিলিটি প্রবলেম এখনও নেই। আর তারপরে যদি আমি আপনাদেরকে ব্রেকিংটা বলি, তো দেখুন সবথেকে আগে আপনি 60-এ এটাকে নিয়ে যায়, তারপরে ফ্রন্ট ব্রেকটাকে মারি, এই যে, ঠিক আছে, ফ্রন্ট ব্রেক। আচ্ছা, এখানে 3টে মোড আছে কিন্তু, হ্যাঁ আমি এটাকে আপনাদের বলে দিই, রোড মোড, রেন মোড অ্যান্ড অফ রোড মোড। চেঞ্জ করার জন্য এটাকে আপনাকে ডাবল ট্যাপ করতে হবে। এখন রোড মোডে আছে, আর এই রোড মোডে না ABS ইন্ট্রুশনটা, মানে ABS সব থেকে বেশি কাজ করে, ঠিক আছে? আর অফ রোড মোডে গেলে সব থেকে কম। আর এটাও বলে দিই, অফ রোড মোডে যখন আপনি রিয়ার ABSটাকে, মানে রিয়ার যে ব্রেকটাকে যখন আপনি ক্লিক করবেন না, তখন রিয়ার ব্রেকটা কী করবে, চাকাটাকে লক করা পর্যন্ত ABS আসবে না, তারপরে যখন হালকা যখন লক টাইপের ফিলটা দেবে না, তারপরে ABSটা কিক ইন করবে। আর তখন কী হবে ভাই, মানে অ্যাক্সিডেন্ট হবে না, লক হয়ে গিয়ে আপনি পড়ে যাচ্ছেন এরকম ফিলটা হবে না, ঠিক আছে? তো এটা আপনাদের মানে এখন যেরকম ফার্স্ট আমি মানে ফ্রন্ট যে ব্রেকটা ওটা আপনাদেরকে দেখালাম, দেখুন মানে তাগড়া ব্রেকিং রেসপন্স, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? মানে প্রথম দিন থেকে আমি বলছি এর যে ব্রেকিং সিস্টেমটা না, এর হোক মানে N160, NS160, NS200, N250 সব সেম ব্রেকিং সিস্টেম, আর একদম পারফেক্ট ব্রেকিং, কোনো প্রবলেম নেই। আর এবার দেখুন রিয়ারটাকে একবার ইউজ করে দেখি কীরকম হচ্ছে। 60 পর্যন্ত নিয়ে যাব, অ্যান্ড রিয়ার ব্রেক অ্যাপ্লাইড, এই যে দেখছেন হালকা ওই যে স্লিপ করার ফিলটা আসলো, কিন্তু ভাই স্লিপ করেনি, ঠিক আছে? এটা একদম, আর দেখুন প্রোগ্রেসিভ নেচার, এরকম নয় যে মারতে সাথে সাথেই মানে একদম গাড়িটাকে থামিয়ে দিচ্ছে, কিন্তু হ্যাঁ স্পিডটা কাট ডাউন করে দিচ্ছে। এবার আরেকবার এখান থেকে টার্ন নেব, দেখুন রিয়ার ব্রেকটা সব গাড়িতে মোটামুটি এরকমই আপনি পেয়ে যাবেন, প্রোগ্রেসিভ। আর দেখুন সব থেকে বেস্ট ব্রেকিংটা কী করে পাওয়া যায়, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ট্যাপ করলে, দেখুন এখানে করি একবার 60 পর্যন্ত নিয়ে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, এই যে সব থেকে বেস্ট ব্রেকিং হচ্ছে এইটাই, ঠিক আছে? রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক করবেন এই গাড়িটাতে। আমার মনে হয় মানে 300 সিসি পর্যন্তও যদি অনেক বাইকের সাথে কম্পেয়ার করেন না, তাহলে আমার মনে হয় এখানে যে ব্রেকিংটা আছে মানে N আর NS সিরিজের, আমার মনে হয় বেস্ট ব্রেকিং আপনি পেয়ে যাবেন। নট অনলি দিস বাইক, NS160, NS200, N250, ইভেন NS400, মানে একদম দারুণ ব্রেকিং পাওয়া যায়। আর এবার যদি আপনারা সাসপেনশনের ব্যাপারটা বলি, তাহলে দেখুন সাসপেনশন এই বাইকের, দেখুন এরকম যখন আপনি করছেন তাহলে এই স্টিফনেসটা ফ্রন্ট ব্রেকিং মানে ফ্রন্ট সাসপেনশন থেকে বোঝা যাচ্ছে। আর রিয়ার সাসপেনশনটা না, আমি এটা ফিল করেছি NS-এর থেকে একটু বেশি টাইট, কিন্তু ফ্রন্ট সাসপেনশন এটা যেটা দেখছেন NS-এর থেকে এটা হালকা কম, ঠিক আছে? মানে স্টিফনেসটার কথা বলছি। কিন্তু আপনি বলতে পারেন যে হালকা ফুলকা যদি আপনি অফ রোডে যান বা গাড্ডা গুড্ডা যেগুলো মানে ইন্ডিয়ান রোডসে থাকে সেগুলোতে যদি আপনি দেখেন, বা যদি মানে কর্নারিং করতে সব থেকে বেশি আপনাকে এখানে হেল্প করবে, ঠিক আছে? আর নর্মাল স্পিড বা হাই স্পিড, টপ স্পিড কোনো জায়গাতেই না সাসপেনশন আপনাকে, মানে আপনি যেরকম বাইকটাকে চালাতে চাইছেন ইনশর্ট আপনাকে সেরকম সাসপেনশন হেল্প করবে। আর তার উপরে যদি আমি আপনাদের বলি মানে ওভারঅল ফিলটা কীরকম, এরকম যখন করছি স্টিফনেসটা বুঝতে পারছি, গাড়ি মানে লেফট রাইট মানে পালিয়ে যাচ্ছেন, আপনি যেরকম গাড়িটাকে চালাতে যাচ্ছেন ওরকমই যাচ্ছেন, আপনার কন্ট্রোলে আছে গাড়িটা, ঠিক আছে? রিয়ার ভিউ মিররটা ভালো রিয়ার ভিউ আপনাকে দিয়ে দিচ্ছে, স্পিডো ওডো ট্যাকো গিয়ার পোজের সেন্সর, ঠিক আছে? ব্লুটুথ মানে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল SMS অ্যালার্ট, ঠিক আছে? ম্যাপ পেয়ে যাচ্ছেন, মিউজিক, মানে সব কিছু আপনি এখানে পাচ্ছেন। তো এই একটা ব্যাপার আছে এখানে। আর তার সাথে আমি বলতে পারি মানে সিটিং পজিশনটা একটু হলেও স্পোর্টি, রিয়ার ফিটেড ফুটপে, কিন্তু স্পেশিয়াস, আপনি বা পিলিয়ন দুজনের সাথে আরামসে আপনি রাইডও করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর মাইলেজ এফিসিয়েন্সি যেটা যদি দেখেন তাহলে 45 কিলোমিটার পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি অলরেডি বাইকটার ওনার হয়ে থেকে থাকেন তাহলে আমি বলবো আপনাদের একবার নিচে কমেন্ট করে জানাতে যে আপনি কত এখানে মাইলেজ পাচ্ছেন, ঠিক আছে? তো চলুন মোটামুটি বলা হয়ে গেছে এই বাইকটার ব্যাপারে যে কমপ্লিট এক্সপিরিয়েন্স আমার কি এখানে। এবার চলুন কনক্লুশনে যায়, দেন দেখি যে ব্যাপারটা কতটা ঠিক হবে যদি আপনি বাইকটাকে কিনতে চান। তাহলে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলি, কতটা ঠিক হবে বাইকটা কেনা। টাফেস্ট কম্পিটিটর দেখুন
অ্যাপাচে 160 4V আছে। দেখুন অ্যাপাচে 160 2V থেকে যদি দেখেন সেটাও কম্পিটিশনে আসতে পারে, কিন্তু বিকজ অফ ডুয়াল চ্যানেল ABS, ঠিক আছে, এর লুক বা ফিচারের সাথে সাথে যদি আপনি দেখেন তাহলে অ্যাপাচে 160 4Vটাই টাফেস্ট কম্পিটিটর। অ্যান্ড অ্যাগেন হিরো যে এক্সট্রিম 160 আর 4V আছে ওটাও কিন্তু এটার ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিটার্স। তো ওখানে কিন্তু ডুয়াল চ্যানেল নেই, ঠিক আছে, বা ফিচার যদি দেখেন তাহলে ওটাতে একটু কম আপনি দেখতে পাবেন। তো সেই জন্য আমি বলতে পারি যে টাফেস্ট কম্পিটিটর যদি আপনি দেখেন 160 4V আছে অ্যাপাচে। এবার অ্যাপাচের সাথে যদি কম্পেয়ার করেন না, দেখুন অ্যাপাচে নো ডাউট কিং অফ দ্য সেগমেন্ট, মানে অ্যাক্সিলারেশন ফিচার সব ভালো, ডুয়াল চ্যানেল ABSও আছে, কিন্তু কিছু কিছু আপডেট ওখানে দরকার, যেরকম USD নেই, টায়ার সেকশনটা ফ্রন্টে স্পেশালি টায়ারটা একটু পাতলা, দেন যে ডিসটা আছে ওটাও একটু ছোটো আছে। তো এইসব জিনিসের জন্য ওখানে বলতে ওই জিনিসগুলোর থেকে আপনি বলতে পারেন এখানে এই জিনিসগুলো বেটার দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি যদি এই জিনিসগুলো যেরকম সাসপেনশন, টায়ার আর ব্রেকিং যদি আপনাদের খুব বেশি প্রবলেম ফিল না হয় তাহলে অ্যাপাচের সাথেও যেতে পারেন। 1,68,500 মধ্যে ওটাও আপনি পেয়ে যাবেন 160 4V। কিন্তু আমি এখানে এটা বলতে চাই, দেখুন এই অয়েল কুলিং সরার জন্য নর্মাল রাইডে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, ওভার হিটিংয়ের যে প্রবলেম আপনি বলতে চাইছেন সিটি রাইডে ওটা খুব বেশি বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, লং রাইডে যখন যাচ্ছেন তাহলে ডেফিনেটলি অয়েল কুলিংটা হলে বেটার হতো। এইটা বাদে আপনি দেখতে পাচ্ছেন সুপার ক্লাচ অ্যাড হয়েছে, USD অ্যাড হয়েছে, ব্রেকিংটা তো আগের থেকে ভালো, চাকাগুলো যথেষ্ট মোটা, ফিচারও এখন অ্যাড করে দিয়েছে, আর ওভারঅল মাইলেজ যেটা দেখছেন ওটাও কিন্তু আপনি মোটামুটি 45 কিলোমিটার/লিটার পেয়ে যাচ্ছেন। আর যে সাসপেনশনটা দেখছেন এটার জন্য স্পেশালি যে কর্নারিং করছেন না, হ্যান্ডলিং, ডেফিনেটলি এটাতে আপনি আরও বেটার পাচ্ছেন। তো এইসব জিনিসগুলোর জন্য হ্যাঁ, প্রাইস যদি আপনি দেখেন এটা আপনি 1,72,000 থেকে 1,78,000 মধ্যে পেয়ে যাবেন। তো হ্যাঁ, অ্যাপাচের থেকে 5-7 হাজার 10 হাজার বেশি দিচ্ছেন, কিন্তু এই জিনিসগুলো আপনি এখানে বেটার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আগেও অ্যাপাচিতে ফিচার ওয়াইজ ভালো ছিল, এখন তো এটাও ফিচার ওয়াইজ অ্যাপাচের মতনই এটা হয়ে গেছে, ঠিক আছে। বাকি হ্যাঁ, রাতের রাইডের জন্য কিন্তু এই যে প্রজেক্টর ল্যাম্পটা আপনি দেখছেন অ্যাপাচের থেকে এখানে ডেফিনেটলি বেটার আপনাকে ওভারঅল থ্রো যেটা আছে ওটা আপনাকে প্রোভাইড করবে। তো এটা একটা ছোটো রাইড ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটা নতুন, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, আর আপনাদের ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করা একদমই ভুলবেন না, ঠিক আছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।